আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি আউটলুক। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের ময়দানে কি নেমে গেল রাশিয়া? এ নিয়ে পশ্চিমা গণমাধ্যম বেশ সরগরম। মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, রাশিয়া ইরানকে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করছে। খবরে বলা হয়েছে, ঠিক কতটা সহায়তা দেওয়া হচ্ছে তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে, তখন ইরানের সামরিক বাহিনীর নিজস্ব লক্ষ্য নির্ধারণের সক্ষমতা কমে গেছে। এর ফলে ইরান পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের অর্থনৈতিক ও কৌশলগতভাবে চড়া মূল্য দিতে পারছে। সংঘাতের মধ্যে কুয়েতে মার্কিন সেনারা নিহত হয়েছে। শুয়াইবা বন্দরে ড্রোন হামলায় 6 রিজার্ভ সেনা প্রাণ হারিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করছেন, এই সংঘাতে আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র সরাসরি রাশিয়ার সহায়তার বিষয়ে মন্তব্য করেননি, তবে তিনি বলেছেন, ইরানি শাসক গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলা দিন দিন কমছে, নৌবাহিনী দুর্বল হচ্ছে এবং তাদের উৎপাদন ক্ষমতা ভেঙে পড়ছে। ক্রেমলিন জানিয়েছে, তারা ইরানের নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে, কিন্তু সাংবাদিকদের প্রশ্নে ইরানকে সরাসরি সহায়তা করছে কিনা তা স্পষ্ট করেনি। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধের জবাব হিসেবে রাশিয়া ইরানকে বেছে নিয়েছে। রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে মার্কিন গোয়েন্দা সহায়তার প্রতিশোধ নিতে চায়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর নতুন করে প্রশ্ন উঠেছে, ওয়াশিংটনের জন্য এই যুদ্ধ কতটা ব্যয়বহুল হয়ে উঠতে পারে এবং কতদিন তা চালিয়ে নেওয়া সম্ভব হবে। ওয়াশিংটন ভিত্তিক একটি কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম 100 ঘন্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে আনুমানিক $3.7 বিলিয়ন, অর্থাৎ প্রায় $370 কোটি। এতে প্রতিদিন গড়ে প্রায় $891.4 মিলিয়ন ব্যয় হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই সংঘাত আরও কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। ওয়াশিংটন ভিত্তিক এই অলাভজনক গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে চলে, তাহলে প্রতিরক্ষা বিভাগের বর্তমান বাজেটের চেয়ে আরও বেশি অর্থের প্রয়োজন হবে। তবে যুক্তরাষ্ট্র যখন তুলনামূলক কম দামি গোলাবারুদ ব্যবহার শুরু করবে, তখন যুদ্ধের ব্যয় কিছুটা কমে আসতে পারে। প্রতিষ্ঠানটির মতে, কোনো বিমান অভিযান শুরুর প্রথম দিকটাই সবচেয়ে ব্যয়বহুল হয়ে থাকে, কারণ সেই সময় অত্যন্ত আধুনিক ও ব্যয়বহুল মারণাস্ত্র ব্যবহার করতে হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এত কিছুর পরেও এই অতিরিক্ত ব্যয় হবে অত্যন্ত বড় অঙ্কের। এর অর্থ হলো, প্রতিরক্ষা বিভাগকে কোনো এক সময় বাড়তি অর্থের ব্যবস্থা করতে হতে পারে, কারণ দেশের অভ্যন্তরীণ বাজেট থেকে বড় ধরনের কাটছাঁট করে এই যুদ্ধের খরচ মেটানো রাজনৈতিক ও প্রশাসনিকভাবে বেশ কঠিন হয়ে উঠতে পারে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার শুরুতেই ইসরায়েল একটি নিখুঁত এবং পরিকল্পিত অভিযান চালিয়ে হত্যা করেছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশের শীর্ষ কয়েক ডজন নেতাকে। এটি কেবল একটি সামরিক হামলা ছিল না, বরং বছরগুলোর গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং কৌশলগত পরিকল্পনার ফলাফল। মোসাদের কাছে ইরানের শীর্ষ নেতাদের দৈনন্দিন গতিবিধি, নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের দপ্তর ও বাসভবনের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। পাস্তুর স্ট্রিটে বসানো স্থির ক্যামেরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, যা সরাসরি তেল আবিবের গোয়েন্দা সদর দপ্তরে পাঠানো হতো। খামেনি সাধারণত রাতে ভূগর্ভস্থ বাংকারে থাকতেন, কিন্তু এই তথ্যের মাধ্যমে জানা গেল তারা শনিবার সকালে বৈঠকের জন্য বাইরে বের হবেন। মোবাইল ফোন, নিরাপত্তা বাহিনীর চলাফেরা এবং আবহাওয়ার তথ্য একত্রিত করে হামলার জন্য সঠিক সময় নির্ধারণ করা হয়েছিল। হামলায় ব্যবহৃত হয়েছিল ব্লু স্প্যারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা আকাশ থেকে ছোড়া হয়ে পৃথিবী মণ্ডলের বাইরে মহাকাশ পর্যন্ত উঠে আবার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। ক্ষেপণাস্ত্রটি 1240 মাইল পর্যন্ত পথ অতিক্রম করতে সক্ষম। মহাকাশ থেকে আঘাতের সময় এর প্রচণ্ড গতির কারণে আকাশে ধ্বংস করা কঠিন। 2024 সালে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইসরায়েলও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল বলে ধারণা করা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাত এত
তীব্র ছিল যে ধ্বংসাবশেষ পশ্চিম ইরাকেও পাওয়া গেছে। ইরানের সময় অনুযায়ী সকাল 7টায় ইসরায়েলের F-15Z ও অন্যান্য বিমান প্রস্তুত ছিল। 2 ঘন্টা পর খামেনির কম্পাউন্ডকে নিশানা করে বিমান থেকে 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার আগে কম্পাউন্ড এলাকার মোবাইল ফোন টাওয়ার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ফলে নিরাপত্তা বাহিনী কোনো সতর্ক বার্তা পাননি। প্রথম দফার হামলায় আইডিএফ ও মার্কিন বাহিনী সরাসরি যুক্ত ছিল, যাতে প্রতিক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন করা যায়। হামলায় খামেনি ছাড়াও নিহত হয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মোহাম্মদ পাকপুর, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুর রহিম মুসাবি এবং খামেনির পরিবার, যার মধ্যে মেয়ে, নাতি নাতনি, পুত্রবধূ ও জামাতাও রয়েছে। অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারাও এই হামলায় প্রাণ হারিয়েছেন। এই হত্যাযজ্ঞ প্রমাণ করে আধুনিক যুদ্ধ কেবল সরাসরি সংঘাত নয়, গোয়েন্দা, তথ্য, প্রযুক্তি এবং কৌশল কতটা গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নজরদারি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ইসরায়েল এই অভিযানকে সম্ভব করেছে। ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার সমন্বয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিয়েছে এবং এটি আধুনিক সামরিক কৌশলের একটি নিখুঁত উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দেওয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 4 মার্চ আইডিএফ এক্সে পোস্ট করা ইনফ্রারেড ফুটেজে ইরানের 2টি স্থানে বিস্ফোরণ এবং সম্পদ ধ্বংসের চিত্র দেখা যায়, কিন্তু অনেক ব্যবহারকারী ভিডিওর একটি দৃশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের দাবি, হামলাটি আসলে কোনো হেলিকপ্টারে হয়নি, বরং মাটিতে আঁকা হেলিকপ্টারের ছবিতে বোমা ফেলা হয়েছে। একজন লিখেছেন, ইসরায়েল শিশু ভর্তি স্কুল আর মাটিতে ছক দিয়ে আঁকা ছবিতে বোমা মারাই খুব দক্ষ। তবে অনেকে ভিডিওতে ধোঁয়ার গতিপথ এবং তাপমাত্রার পরিবর্তন দেখিয়ে বলেছেন এটি ডিকয় নয়, আইডিএফ সত্যি এটি হেলিকপ্টার ধ্বংস করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান মাটিতে হেলিকপ্টারের মতো কিছু আঁকায় ইসরায়েলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ভিডিওটি আইডিএফ এর অ্যাকাউন্টে এখনো অবিকল রয়েছে, যা বিতর্ক আরো তীব্র করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা ইসরায়েলের সমালোচনা করে বলছেন, এমনভাবে বোকা হতে তাদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে। একাধিক সূত্রে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্রের খরচ প্রায় $30 লাখ, যেখানে ডিকয় বানাতে খরচ মাত্র কয়েক ডলার। ভিডিও সম্পর্কিত এক কমিউনিটি নোটে বলা হয়েছে, শীতল ছায়া এবং তাপমাত্রার তারতম্য দেখিয়ে বোঝা যায় এটি ভুয়া নয়।